নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। গতকাল কথা বলেছিলাম ভাস্করবাবুর সঙ্গে, আজকে কথা বললাম মলয়বাবুর সঙ্গে। মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশনের যিনি সাধারণ সম্পাদক, এবং 2016 সাল থেকে যারা ডিএ মামলাটা লড়াইটা করছেন। বারবার আপনাদের যে উৎকণ্ঠা, আপনারা ঘন ঘন আমাদের দপ্তরে ফোন করছেন, মেসেজ পাঠাচ্ছেন, বারবার প্রশ্ন করছেন, বিশেষ করে অবসরপ্রাপ্ত অসংখ্য কর্মচারী যাদের ওই প্রতারক মহিলা প্রতারণা করছেন এবং ডিএ সংক্রান্ত ব্যাপারে নানান কৌশল শেষ মুহূর্তেও নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এখন শুধু রায়ের অপেক্ষা, রায়টা কবে বেরোবে বারবার জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, নতুন কিছু ডেভেলপমেন্ট হচ্ছে কি না সেটা আইনজীবীদের কাছ থেকে খবর নিচ্ছি। কিন্তু আজকে মলয়বাবুর কাছে আমি জানতে চাইলাম যে রায়টা কি কালী পুজোর আগে বেরোবে না কালী পুজোর পরে। তাঁর ধারণা যেটা সেটা তিনি বলেছেন। আমি মলয়বাবুর সঙ্গে কিছু সংক্ষিপ্ত কথোপকথন করেছি। আমার মনে হলো আজকের এই প্রতিবেদনে সেটা শোনাবো। সেটা আমি বারবার বললাম যে 13 তারিখ, আজকে যখন এই প্রতিবেদন দেখছেন সেদিকে 13 থেকে 17, 13, 14, 15, 16, 17, 5 দিন সুপ্রিম কোর্ট খোলা আছে। তারপর 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সুপ্রিম কোর্টের ছুটি থাকবে কালী পুজো, দিওয়ালি, ছট পুজো, অন্যান্য বিষয় নিয়ে। এবং তারপর 27 তারিখ থেকে এ মাসের শেষে একটা সপ্তাহ শুরু হবে। মলয় মুখোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য 27, 28, 29, 30, 31 এই সময় রায়টা বেরোতে পারে, অথবা একদম ক্যালেন্ডারের পাতা উল্টোলে নভেম্বর মাসের শুরুতে, অর্থাৎ শুরুর যে সপ্তাহ সেই সপ্তাহেই কিন্তু রায়টা বেরোবে। মলয়বাবু কিছু ক্যালকুলেশন আছে, মানে 3 থেকে 7 তারিখ ওই সময়ও বেরোতে পারে। কালী পুজোর আগে বেরোনোর সম্ভাবনা প্রায় নেই, অন্তত মলয়বাবুর কথা অনুযায়ী। আমি তার কথাই শোনাবো এবং কিভাবে জানতে পারবেন যে কখন রায়টা বেরোচ্ছেন, কজ লিস্টে কবে উঠতে পারে, কিভাবে উঠতে পারে। আমি সংক্ষিপ্ত কিছু কথোপকথন মলয় মুখোপাধ্যায় কনফেডারেশনের সাধারণ সম্পাদকের সঙ্গে হয়েছে। আজকে সেই নিয়ে আপনাদের কাছে একটা রিপোর্ট পেশ করবো। মলয় মুখোপাধ্যায়ের বক্তব্যটা শোনাবো আপনাদের। নমস্কার মলয়দা, সন্ময় বলছি। নমস্কার শর্মাদা, বলুন। হ্যাঁ, বলছি ডিএর মামলার রায় কবে বেরোচ্ছে, কোনো ইনপুট পাচ্ছেন, কোনো মানে ট্র্যাক করতে পাচ্ছেন? কিছু কিছু আপনাদের কাছে কিছু রিপোর্ট আছে, মানে কোনো আপনাদের আইনজীবী লেভেলে কোনো খবর আছে? দেখুন, আইনজীবী লেভেলে যেটা আমাদের সুপ্রিম কোর্টে জিজ্ঞাসা করেছিলাম, যে বললো যে যেদিন ওয়েবসাইটে দেবে সেদিন কোর্ট আওয়ার্সে হয়তো আমরা জানতে পারবো, কিন্তু ওয়েবসাইটে না দেওয়া পর্যন্ত তো আপনারা অ্যানাউন্স করতে পারবেন না, করাটাও উচিত নয়। হ্যাঁ, করাটা উচিত নয়। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে না, ওয়েবসাইটে দিলেই কিন্তু কর্মচারী সমাজকে আপনারা জানাতে পারবেন। এখন আমরা লক্ষ্য করেছি আমাদের যে উচ্চ আদালতে যে মাননীয় দেবাশিস করগুপ্ত, শেখরবাবু সরাবের যে বেঞ্চে যে রায়টা হয়েছিল, সেটাও 1 মাস 7-8 দিন পরে ভার্ডিক্টটা বেরিয়েছিল। ট্রাইব্যুনালেও সেরকম 1 মাস পরবর্তী রিজার্ভের ছিল, 1 মাস পরবর্তী ভার্ডিক্টটা বেরিয়েছিল। এখানে আর একটা প্রশ্ন আছে যে সুপ্রিম কোর্টে আমাদের যে সাবমিশনটা, সেটা গত আমাদের এবং সরকারের, সেটা গত 28শে সেপ্টেম্বর শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে 1 সপ্তাহ ছুটি ছিল। এবার এখন এই যে অক্টোবর মাসে আর 2 সপ্তাহ আপনার আছে, ওই খোলা আছে। অর্থাৎ আমরা মনে করছি যে যেহেতু রাজ্য সরকারকে 6 সপ্তাহ সময় দিয়েছিল, স্বাভাবিকভাবে নভেম্বর মাসের শেষ সপ্তাহে, মানে অক্টোবর মাসের শেষ সপ্তাহে বা নভেম্বর মাসের ফার্স্ট উইকে বেরোতে পারে সম্ভাবনা। এই আমরা তো 100% শিওর নই, আমরা কর্মচারী সমাজকে সে কথাই বলছি। আবার যদি সামনের সপ্তাহে বার করে, তাহলে মঙ্গলবার আমরা জানতে পারবো, সেটা ওয়েবসাইটে দিয়ে দেবে। কারণ আমাদের কয়েকটা দিন হাতে দেবে, সেটা কজ লিস্টে জানিয়ে দেবে যে ভার্ডিক্টটা কবে বেরোচ্ছে, সেই মতো আমরা দিল্লিতে উপস্থিত থাকবো, এই আর কি। মানে আপনাদের কজ লিস্ট হলে যেদিনকে রায় বেরোবে সেদিনকে কি কোর্টে থাকতে হবে আপনাদের? না দেখুন, আমরা থাকবো আমরা এবং আমাদের যে আইনজীবী মাননীয় ফিরদৌস শামীম, এরা আমরা যাব। বিকাশবাবু অনলাইনে তো দেখা যাবে, বিকাশবাবু হয়তো যাবে না। বিকাশবাবুকে আর অত দূর টেনে নিয়ে আমরা যেতেও চাই না, কারণ ওই দিন তো আর কোনো আপনার শুনানি থাকবে না। হ্যাঁ, এই সপ্তাহে তো প্র্যাকটিক্যালি আজকে রবিবার হয়ে গেল, 13, 14, 15, 16, 17, 5 দিন। তারপর সপ্তাহ তো সুপ্রিম কোর্ট ছুটি, সম্ভবত খুলছে 27 তারিখ। আপনার কি ধারণা কোন মানে কবে নাগাদ হতে পারে রায়টা? প্রচুর মানুষের ফোন পাচ্ছি, তো সেই প্রেক্ষিতে আপনাকে প্রশ্ন। ওই অক্টোবরের লাস্ট উইক বা নভেম্বরের ফার্স্ট উইকের সম্ভাবনাটা বেশি। আপনার ধারণা
আপনার ধারণা অক্টোবরের শেষ সপ্তাহ কিংবা নভেম্বরের শুরু সপ্তাহ, নভেম্বর তাই তো? 1 একদম একদম। অনেক ধন্যবাদ মলয়দা, অনেক ধন্যবাদ। ভালো।